হ্যালো গাইস, ওয়েলকাম টু বং ব্লগার নেহা চ্যানেলে। তো আজকে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও বানাতে চলেছি। প্র্যাঙ্ক ভিডিও বলতে গেলে প্র্যাঙ্ক কলই। তো প্র্যাঙ্ক কলটা অ্যাকচুয়ালি আমরা আমার ভাইকে করব। তো আমি করব না, আই থিঙ্ক এখানে সবাই রয়েছে, মেমেন তিয়াশা রয়েছে। তো আজকে প্র্যাঙ্ক কলটা করবে হচ্ছে তিয়াশার ফোন দিয়ে হবে, কিন্তু অ্যাকচুয়ালি মেমেন কথা বলবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখন আমরা ভাইকে ফোন করতে যাচ্ছি, ঠিক আছে? আর করি কল স্পিকারে দেবো কি? ধরবে না। হ্যালো। হ্যালো, কে? কখন দিয়ে ফোন করছি, ফোনটা তুলছো না কেন? কে? তুমি কে? কখন দিয়ে তো ফোন করছি, সকাল থেকে। কালকে রাতে ঝামেলা হয়েছে বলে কি আমাকে কথা বলাটাও ভুলে যাবে? আরে বাবা, কে ভাই? কালকে রাত্রিবেলা একটা ছোট্ট কারণে ঝামেলার জন্য এত বড় এরকম কথা না বলে থাকতে পারছো তো? আরে আপনার সাথে কথাটাই তো কখন বললাম, ঝামেলাটাই কখন বললাম? বাহ, এরকম করছো একটা মাত্র ঝামেলার জন্য আমাকে। কে তিয়াশা? গলা কি বুঝতে পারছি না? আমি তোমার গলা বুঝতে পেরেছি গো। তিয়াশা কে? ওটা তুমি কে গো? না, আমি এমনি আগে শুনেছিলাম, তোমার সঙ্গে রিলেশনে আসার আগে শুনেছিলাম অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, তো তিয়াশা বলে কারোর সঙ্গে মেশো নাকি? না না, তিয়াশা বলে একজন আমার গার্লফ্রেন্ড ছিল, ছোট্ট একটা গার্লফ্রেন্ড। ছোট্ট একটা গার্লফ্রেন্ড? হ্যাঁ। তা আমাকে আগে বলনি কেন? ও, তুমি জানো না? বলনি কেন আমাকে আগে? তাহলে আমি ভুল হয়ে গেছি। ঠকাচ্ছ আমাকে এইভাবে? হবে হয়তো। এইসব কথা ছাড়ো, তুমি আমাকে ফোনটা করোনি কেন সেটা আগে বলো। নাম্বার পাইনি, নাম্বার ডেট হয়ে গেছে। নাটকটা করো না। কালকে রাতে ঝামেলার জন্য তুমি ফোনটা কেন করলে না? তোমাকে আমি কতবার করে ফোনটা করলাম, উল্টে আমার নাম্বারটা ব্লক করে দিলা, আর আজকে সকালবেলা ব্লকটা খুললা। ও আচ্ছা। ফোন ঠিক আছে ঠিক আছে, নাটক কম করো। ফোনটা ধরলা না কেন? এতবার করে ফোন করলাম, আমার সময়ের কোনো মূল্য নেই তোমার কাছে? সারা জীবনই এরকম করে আসলে এই 4 বছর ধরে? 4 বছর ধরে রিলেশন? একটুকু বাঁধলো না? 4 বছর ধরে রিলেশন? আমি বুঝতে পারিনি, ও বুঝে যাবে। আমি তো তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। হ্যাঁ, সবাই তো লাস্টে এসে এরকম কথাই বলে। হ্যাঁ, আমি রাখতে পারবো না। ফোনটা তুললে না কেন? আমি রিলেশন রাখবো না তাই তুমি? দেখবে এক্ষুনি বাড়িতে চলে যাবো, তারপর কি অবস্থা করবো। আরে তুমি এরকম করতে পারছো আমার সাথে? আরে বারবার মিউটটা করে কে পাশে কথা বলছো? তোমার কথাটা কি কেউ আমাকে কথা শেখাচ্ছে না। তোমার কি মনে হচ্ছে আমি কথা শিখে তোমার সঙ্গে কথা বলছি? তাই তো মনে হচ্ছে। আমি তোমার ওই হাজারটা গার্লফ্রেন্ডের মতন না। তো তাই আর তিয়াশাটা আর তিয়াশাটা কে? ও ও কি আছে আমি চিনি না। ও ভুল করে নাম বলেছে। তো এক্ষুনি যে বললে তিয়াশা, ওটা ভুল করে বলে দিয়েছে। এখন ভুল হয়ে গেল? হ্যাঁ, ওই কি বলে তো, মানে আমার পিসি বাড়ির ওখানে একটা মেয়ে ছিল তো, বেশ পছন্দ হতো আমার, তাই বলেছি। কোথায় পিসি বাড়ি? আমার পিসি বাড়ি দমদম। ও হ্যাঁ, আমি শুনেছিলাম। আচ্ছা। তুমি আমার সাথে এরকম করছো তাহলে? যাই হোক, বাদ দাও, আর নেক্সট টাইম ফোন টোন করবেন না, ঠিক আছে? আমার হয়ে গেছে। হ্যাঁ, একটা কথা বলবো। হ্যাঁ বল। তোমার সাথে একটু দেখা করতে চাই। হবে না, আমি তো বাড়ি নেই। তুমি আমার সামনে এসো, কালকে কি ঝামেলা হয়েছে কি হয়েছে সব ভুলে যাবো। আমি তো বাড়ি নেই।
একবার খালি একটু হাক করতে চাই। আমি বাড়ি নেই তো, বলবি তো। কোথায় আছে তুমি বলো, আমি যাচ্ছি। তুই আসতে পারবা? বলো কোথায়। নিউ টাউনে আছে। নিউটনে কি করতে গেছে? এই একটু এসেছিলাম দরকার। ও, তা বাড়িতেও আসবা নাকি? আমি কি তোমাকে এখনই দেখা করতে বলছি? ওটা কবে শুনি? কালকে দেখা করো সামনাসামনি। সব কালকে কি হয়েছে কি না হয়েছে সব ভুলে যাবো। তাহলে একবার দেখা করো সামনাসামনি। তাই হবে। এটা হচ্ছে কি প্ল্যান আর আমি কি বলবো? কখন দেখা করবো, ঠিক আছে? হ্যাঁ, তোমার যখন সুবিধা হয়। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে তাও। আসলে হাক করবে তো? তাই এটাই পরের কথা। না না, সেটা পরের কথা না। যদি সেটা এটা সেরকম পরের কথা। না, যদি না, সেটা পরের কথা। যদি আগে সেটা কথা বলি করো, তারপর। যদি সেটা করো তাহলে আমি সব কিছু ভুলে যাবো, আর কিচ্ছু না। আগে তো দেখা তো করো, তারপর দেখা তো সে হয়েই যাবে, সেটা তো বড় কথা না। দেখা করো, তারপর বলছি আমি। তোমার শরীর এখন ঠিক আছে তো? ও আমার শরীরের খবরটা জানো? তা জানবো না আমি? তুমি আমাকে ভুলে গেছো বলে আমি তোমাকে ভুলে গেছি? শরীর ঠিক আছে তো? হ্যাঁ, শরীর ঠিক আছে, এই মোটামুটি আছে। তুমি তো আমাকে ভুলে গেছিলে 4 বছর আগে। এই 2 বছর আগেই তো মনে হয়, তো অনেক ছিল। আমরা রিলেশনটা তো 4 বছর হলো। সেটা সে- এটাই তো আমার কেমন অবাক অবাক লাগে। 4 বছর রিলেশন করলাম, এটা আমি ভুলে জানলাম। সেটাও তোমার মনে নেই, সেটাও ভুলে গেছো, আমাকেও ভুলে গেছো। তাহলে কি মনে আছে তোমার বলো? কি মনে হয়, আসলে শরীর খারাপ ছিল তো সব ভুলে গেছি। মাথায় চোট পেয়েছো নাকি? মাথায় মনে সব জায়গায়। মনে চোট পেলে কি করে? ডাক্তারে তো তাই বললো, কি করে লাগবে। আমি বললাম না ভুলে গেছি। মনে তো চোট তুমি আমার দিয়েছো, তুমি মনে চোট পেলে কি করে? আমি আমি কখনো ভাবতে পারিনি, বিশ্বাস করো, যে তোমাকে ছেড়ে থাকতে হবে। এখন কেমন হবে ঠিক আছে? সেটাই তো, আমি কখনো ভাবতেই পারিনি যে এই কদিন আমার তোমাকে ছেড়ে থাকতে হবে। যেই মেয়েটা তোমার সঙ্গে কথা না বলে একদিন রাতে ঘুমাতে পারতো না, সেই মেয়েটা এতদিন তোমার সঙ্গে কথা না বলে ছিল। তুমি কি পাথর? এই ভালোবেসেছো তুমি আমাকে এতদিনে? হ্যাঁ গো। তুমি বলছো কি করে এগুলো মুখের ওপর? আমার অবাক, আমার জাস্ট অবাক লাগছে কি করে বলছো। আমার মুখ থেকে বাজে না কিছু বলতে। সেটাই তো, আমি জানি তুমি এমনি একটু ওরকমই, কিন্তু আমাকে কি করে বলছো সেটাই আমি ভাবছি। আসলে মানুষটা খারাপ তো, বুঝতে হবে। একটা কথা বলবো? বলবো? আমি না এখনো তোমাকে খুব ভালোবাসি। ভালো আছে, ভালো। কিন্তু আমার দুর্ভাগ্য তুমি বাসো না। তাই তো? তোমার আর কি বলবো, দুর্ভাগ্য তো আমার। কেন তোমার আবার কিসের দুর্ভাগ্য? আছে আছে, অনেক আছে। সব তো বলে বোঝানো যায় না। সেই জন্যই বলছি সামনাসামনি আসো, তারপর বোঝাও। হ্যাঁ ঠিক আছে, সামনাসামনি হবে। তাহলে সামনাসামনি গেলে সব মিটিয়ে নেবে। হ্যাঁ, সামনাসামনি আসো, তাও সব মিটিয়ে নেব। ঠিক আছে, আমি তাহলে রাখছি, কালকে দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ আসবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি অপেক্ষা করবো তোমার জন্য। অবশ্যই। জীবনে যেটা কারোর জন্য করিনি তোমার জন্য করবো প্রথমবার। তো আমাকে ইয়ে করো না, মানে মিথ্যে কথা বলো না। আরে তুমি গেলে সত্যি কি আছে? হ্যাঁ সত্যি যাবো, মিথ্যা কথা বলছি? তো আমি মজা করছি মনে হচ্ছে? ঠিক আছে, এসে তাহলে।
কোথায় দেখা করবো? তুমি বলো। আমি সব জায়গাতেই যেতে পারবো, তুমি বলো। তুমি বলো তো, তুমি যখন সব জায়গায় যেতে পারবে আমি বলো। কোনো একটা পার্কে দেখা করলে তো ভালো হয় না? পার্কে? হ্যাঁ, সেখানে ভালো করে বসে খুলে কথা বলতে পারবো। আর রাস্তাঘাটে কোথাও দেখা করলে না আমার মনে হয় না যে ঠিকঠাক করে কথা বলতে পারবো। পার্কে? হুম, তোমাদের ওই জায়গা, তোমাদের ওইদিকে কোন পার্ক আছে? আচ্ছা সে আমি তোমাকে পরে বলবো ওখানে। বলো তো, এখন বললেই হয়ে যায়। এখন না, পরে বলে দেবো, কালকে ফোন করে বলবো। আবার কালকে ফোন করবো। তুমি জানো না আমি সবসময় ব্যস্ত থাকি। না, তুমি আমার জন্য সবসময় ব্যস্ত থাকো না। তুমি আমার জন্য সবসময় ফ্রি, আমি জানি বেবি। তোমার বেশ বাবা, যাওয়া। ঠিক আছে, তাহলে আমি রেখে দিই। আচ্ছা রাখো। তুমি যে আমার ফোনটা তুললা এটাতে খুব খুশি হলাম, আর কিছুই না। ঠিক আছে, কালকেও ফোন করো, কালকে। হ্যাঁ, ফোন তো সে আমি করবোই, তুমি তো ফোন তোলো না, আমি তো করি। না, আগে কোনো সময় এই নাম্বারটা দেখে নিতে, তাই আজকে দেখলাম যে ও আগে দেখলে তার মানে তুলতে না, যদি জানতে এটা আমার নাম্বার, তাই তো? তোমার নাম্বার জানলে শুনতাম, আগে তো কোনো সময় না এই নাম্বারটা দেখেছি আর না জানতাম এটা তোমার। ও, তুই জানবে কি করে? আমাকে ভুলে যাচ্ছ আর আমার নাম্বার? তোমার ভুলিনি গো, মনে আছে না। না, সেই জন্যই তো প্রথমে চিনতে পারছিলে না। এখন আমার মনে আছে, তুমি জানো না তাই। ব্যাং মনে আছে, একটুও ভালোবাসো না আমাকে। কি করে বাঁচবো, তুমি তো বাঁচতে আমি তো সুযোগ দিয়েছিলাম, তুমি হাতছাড়া করেছো। আদৌ দিয়েছিলাম? হ্যাঁ, দিইনি? এটা তো হয় না। এবার অন্য পথে চলে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ, আচ্ছা আমি তোমাকে কালকে বেরোনোর সময় ফোন করছি, ঠিক আছে? ঠিক। হুম, হ্যাঁ রাখছি তাহলে। হ্যাঁ, রেখে দাও। হুম। প্র্যাঙ্কটা পুরো ফ্লপ হয়ে গেল। একদম গাইস, ও বুঝে গেছে পুরো, ঠিক আছে? ও কিন্তু বুঝে যাওয়ার পরও অ্যাক্টিং করছিল পুরোদমে, ও বুঝে মানে গেছে। পুরোটাই বুঝে গেছে, আমারই ভুল হয়েছে। আমি যদি ওকে বলতাম প্র্যাঙ্কটা করতে তাহলেই হতো। আমি পুরো ফ্লপ করে দিলাম। তোকে বললাম আমি, তুই করিস না। আমি ভেবেছিলাম যে অনেক আগে কথা তবে বলেছি। যেটুকু হয়েছে যাই হোক, ও বুঝে যাওয়ার পরেও কিন্তু একদম মানে একদম তোর সাথে কিন্তু মজার মতন কথা বলেছে, একদম ইন্টারেস্টিং সহকারে। তো অবশ্যই দেখো, তোমরা যদি এরকম আরও প্র্যাঙ্কের ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের কি সানগ্লাস মামুনি, আর আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই ইগনোর করো, ঠিক আছে? যেহেতু সুন্দর লাগছে আমার, নিচে ঘরে আমাদের করলে হতো না, তাই আমরা উপরে ছাদে এসে ভিডিও বানাচ্ছিলাম। তো আজকের জন্য টাটা। টাটা।